মহারাজ 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 বাঁচান 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 আমায়। আরে 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 মন্ত্রীর গলা মনে হচ্ছে না। হ্যাঁ তো কি ব্যাপার, বাঘ পড়লো নাকি? ওনাকে কি কেউ মারতে এলো? মহারাজ 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 বাঁচান আমায়। মহারাজ মহারাজ গ্রামবাসীরা ভীষণভাবে উত্তেজিত হয়ে এসেছে। তারা আপনার সাথে কথা বলতে চায়। সারা রাজপ্রাসাদের বাইরে এমনকি চৌহদ্দি পর্যন্ত ঘেরাও করে ফেলেছে। আচমকা এসব করার কি কারণ? সবকিছু তো শান্তই ছিল। আচ্ছা, কারণ হিসেবে ওদের মুখে কিছু শুনলে? জল নিয়ে সমস্যা হয়েছে বোধহয়। কি কিন্তু জল নিয়ে আবার কি সমস্যা হলো? আজকে যখন রাজসভায় আসার আগে পুকুরে স্নান করতে গিয়েছিলাম, তখন ফেরার পথে আমি অনেককে দেখেছি হাঁড়ি কলসি নিয়ে জল ভরতে সম্ভবত পাশের গ্রামে যাচ্ছিল। ব্যাপারটা তখন ঠিক বুঝতে পারিনি। এই সেরেছে, এখন কি করি? মহারাজ চলুন বাইরে যাই, গিয়ে তাদের বক্তব্যটা কি শুনি। না আমি যাব না আমি যাব না আমি যাব না আমি আমি এখানেই লুকিয়ে বসে থাকি। বাইরে গেলে যদি মার খাই। সেই ভালো, মার খেলে বরং আমরা খাবো, আপনি বরং লুকিয়েই থাকুন। চলো গোপাল চলো। আমাদের গ্রামে যে উত্তর দিকের একমাত্র কলটা, সেটা আজ সকাল থেকে খারাপ হয়ে পড়ে আছে। এখন রাত হতে চললো, তবু কলটা সারানো হয়নি। সে কি, আমি তো খবরই পাইনি কোনো। তাহলে নিশ্চয়ই ব্যবস্থা করতাম। আমরা খবর পেলে ব্যবস্থা না নিয়ে কোনোভাবেই থাকতাম না, কারণ ওই কলটাই তো আমরা সকলেই ব্যবহার করি। সবারই তো জলের প্রয়োজন আছে। আপনাদের খবর দেবে কে? আপনারা নিজেরাই তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গ্রামের ভালো মন্দ, সুবিধা অসুবিধা সব খতিয়ে দেখবেন, তারপর নিজেরাই ব্যবস্থা করবেন। আজকে তাহলে আমাদের এসে খবর দিতে হবে কেন? আজকে সকালে বাধ্য হয়ে সবাই দক্ষিণের কলে জল নিতে গেছে। আমি কিছু জানি না। আমাদের কালকে সকালের ভিতরেই ওই কল ঠিক করে দিতে হবে, অথবা অন্য কোনো বিকল্প পথ দেখাতে হবে। আমাদের জল চাই। যতক্ষণ না এই বেহাল দশার কোন রকম সুরাহা হচ্ছে, আমরা রাজবাড়ি ঘেরাও করে রাখবো, কাউকে বেরোতে দেবো না। আমি জানি আজকে খুব ভোগান্তি গেছে তোমাদের, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তবে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, যে দয়া করে এই রাতে এরকম ধরনের কোনো অশান্তি করো না। আমাদের কালকের দিনটা সময় দাও। আজ যেহেতু জানতে পারিনি, তাই সমস্যার সমাধান করতে পারিনি। তবে কালকে নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। মহারাজ আপনার প্রাসাদের ইদারাটা ব্যবহার করতে দিন। এটা তো সম্ভব নয়। তবে কালকে আমি আমার পেয়াদাদের দিয়ে সারা গ্রাম জল সরবরাহ করাবো। তোমাদের আর কাউকে অন্য পাড়ায় গিয়ে বয়ে বয়ে জল আনতে হবে না। সবাই শুনে নিলে তো? মহারাজ কল খারাপ হয়ে গেছে বলে তোমাদের বিকল্প ব্যবস্থার কথা ঘোষণাও করে দিলেন। তাই এখন আর কোনো রকম শোরগোল করো না, কেমন? কালকে কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়েই যাবে। কি ব্যাপার মন্ত্রী, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গোটা গ্রামটা প্রতিদিন আর গোটা রাজ্যের সপ্তাহে একদিন করে সমস্ত সুবিধে অসুবিধের কথা খোঁজ খবর রাখবে। আজকেই নেওয়া হয়নি মহারাজ। বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই, বলুন আপনিই খোঁজ রাখেন না। ছি 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 ছি, এতদিন ধরে আমাদের বংশ রাজত্ব করছে, কোনোদিনও এমন প্রাসাদ ঘেরাও হয়নি, বা গ্রামের লোকেরা এসে আমাদের কাউকে অকর্মণ্য হিসেবে কথা শুনিয়ে যায়নি। মন্ত্রী মশাই, আপনি রাজ্যের মন্ত্রী, আমি না হয় একজন সামান্য ভাঁড়। আমি যদি এটা বুঝতে পারি যে গ্রামের লোকদের প্রতিটা দিন খোঁজ নেওয়াটা কতটা দরকার, তাহলে আপনি কেন বুঝবেন না? হ্যাঁ বলুন তো। তার উপর পানীয় জলের মতো একখানা সমস্যার উদ্ভব হওয়া। যাই হোক গোপাল, এখন কি করা যায় বলো তো? আপাতত কালকে ভোরে আগে আমি বিজ্ঞানীর সাথে একবার কথা বলি মহারাজ। আমি ভাবছি গ্রামের লোকেদের কাছে কি বলে দিই, গ্রামের প্রতিদিনের সুবিধে অসুবিধের খোঁজ নেওয়ার দায়িত্ব মন্ত্রী মশাই থাকে, কিন্তু মন্ত্রী মশাই সেই দায়টা ঠিকঠাক পালন করেনি বলেই আমরা কল খারাপের খবরটা পাইনি। এই খবরদার না খবরদার না গোপাল গোপাল, প্রতিজ্ঞা করছি দুদিন আর বাজে বকবো না।